কথাটি শুনেই আশিক উঠতে যাবে, এমন মুহূর্তে আশিক উঠতে পারে না, কারণ তার শরীর থেকে অর্ধেক রক্ত নেওয়ার কারণে শরীর বেশ দুর্বল হয়ে গিয়েছে। তখন সেই মাথা কাটা লাশটি আশিককে উঠতে দাঁড়াতে সাহায্য করে, যা দেখে আশিক আশ্চর্য হয়ে যায়। কারণ যেই ব্যক্তি একটু আগে কত খারাপ আচরণ করলো, সে এখন তাকে উঠতে সাহায্য করছে। নিশ্চয়ই কোনো কারণ আছে এর। আমাকে ছেড়ে দাও, আমি ঠিক আছি। কতটা ঠিক আছো তা আমি বুঝতে পেরেছি। এই, তোমার কণ্ঠ মেয়ে মানুষের মতো কিভাবে হলো? একটু আগেই তো ছেলে মানুষের কণ্ঠে কথা বলছিলে। আরে পাগল, আমার আসল রূপে আসতেছি এখন। মানে? সব খুলে বলবো একটু পরে তোমাকে। এই মুহূর্তে বলো তোমার আসল কাহিনী, আমি এখনই শুনতে চাই। ঠিক আছে, বলতেছি। আমার নাম হলো ইদিকা। আমি একটি অভিশাপের কারণে এমন হয়ে গিয়েছিলাম। আজ থেকে 600 বছর আগে সেই অভিশাপ থেকে আজ মুক্ত হলাম, শুধুমাত্র তোমার কারণে। আমার কারণে মানে? আমাকে বলা হয়েছিল তুই যতদিন 100 মানুষের জীবন নিতে পারবি না, ততদিন এমন মাথা কাটা রূপেই থাকবি, সেটা আবার ছেলের বেশে। অভিশাপটি শুনে একটু হেসেছিলাম, কারণ 100টি মানুষের জীবন নেওয়া আমার হাতে একটি খেলনার মতো। ঠিক তখনই তিনি বলে উঠেছিল, 99টি মানুষকে মেরে ফেলার পরে যেই 100 নম্বর মানুষটিকে তোকে মারতে হবে, তাকে সাহসী হতে হবে। এরপরে আমি 99টি মানুষকে হত্যা করি, তাদের রক্ত সেবন করি, কিন্তু 100 নম্বর মানুষটি কোনোভাবেই সাহসী হচ্ছিল না। তাই বেশ কষ্টেই দিন যাচ্ছিল, আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু কোনো এক কারণে আজ তোমার সঙ্গে আমার দেখা হলো, আর সেই কাঙ্ক্ষিত সাহসী মানুষটি হলে তুমি। ও, বুঝতে পেরেছি এখন তোমার আসল কাহিনী। বোঝার জন্য ধন্যবাদ। প্লিজ এখন আমাকে শিমুল ফুলটি ছিঁড়তে দাও, না হলে অনেক মানুষের জীবন বাঁচাতে পারবো না। কেন? এইসব বলার এখন সময় নেই, পরে কোনো একদিন তোমাকে বলবো। এখন আমাকে এই ফুলটি ছিঁড়তে দাও। আশিকের কথা মতো সেই মাথা কাটা লাশটি শিমুল ফুল গাছ থেকে একটি শিমুল ফুল ছিঁড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই মাথা কাটা লাশটি তার আগের রূপে চলে আসে। যা দেখে আশিক আকাশ থেকে মাটিতে পড়ে, কারণ এত সুন্দর মেয়ে সে কখনো নিজের চোখে দেখে নাই। আহা, কি তার রূপ! যে কোনো পুরুষ তাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। তো ফুলটি ছিঁড়ে নিয়ে এসে যেই না আশিককে দিতে যাবে, এমন মুহূর্তে মাথা কাটা সেই সুন্দরী ইদিকা আশিককে বলে ওঠে, আশিক, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ। শিমুল ফুলটি ছিঁড়া মাত্রই ইদিকা এই কথাটি বলবে আশিক ভাবতেই পারিনি। তবুও আশিক বলে, আশ্চর্য ব্যাপার, তুমি আমাকে বিয়ে করবে মানে? কি বলে এইসব বাজে কথা? বাজে কথা নাই, তোমার মতো সাহসী পুরুষ আমার জীবনে খুবই প্রয়োজন। এইসব কথা বাদ দাও। তোমার মতো মাথা কাটা ব্যক্তিকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। এছাড়া আমার বউ আছে। ইদিকা হাসি দেয়। আবার হাসো কেন? এইটা কি হাসির কথা বলেছি নাকি আমি? ইদিকা বলে, ওইটা তোমার বউ না, ওইটা হলো কবরস্থানের পরী, যাকে তুমি নিজের বউ ভেবে রাখছো। ইদিকার কথাটি শুনে আশিক বেশ চমকে যায়, কারণ এইসব কথা ইদিকা জানলো কিভাবে? আশিক প্রশ্ন করে, আচ্ছা ইদিকা, তুমি কিভাবে জানলে আমার বউ একজন কবরস্থানের পরী? আমাকে সবটা খুলে বলো না প্লিজ। আমার কথা শুনলে তুমি কিছুই বিশ্বাস করবে না। থাক, কিছু বলছি না। না, তোমাকে বলতেই হবে। আমার অনুরোধ এইটা শোনো, আমি কিন্তু একসময় পরীদের রানী ছিলাম, কিন্তু আমার ভুল এবং আমার অহংকারের কারণে সবকিছু হারিয়েছি। অনেক বছর সাজা ভুগেছি। কি, তুমি পরীদের রানী ছিলে নাকি মিথ্যা বলছো? এই জন্যই বললাম, আমার কথা তোমার বিশ্বাস হবে না, তাই বলতে চাইনি। আচ্ছা আচ্ছা, বলো। তুমি 9টা কবরস্থান থেকে শিমুল ফুল সংগ্রহ করবে, তাই না? হ্যাঁ। তোমাকে কে বললো? আমি সবকিছু জানি। তুমি এখানে নলকূপের সেই চোখগুলোকে বাঁচানোর জন্য এসেছো, তাতেই আবার তোমার সেই খারাপ পরীটা বাবা তোমাকে অনেক কিছু বলেছে। তুমি কি জানো এইসব কিছু ওদের প্ল্যান? তোমার দ্বারাই ওদের কাজ সহজ করে নিচ্ছে। মানে? মানে হলো মিম তার জীবন সঙ্গীকে বাঁচানোর জন্য এইসব প্ল্যান করেছে। ওর বাবা ভালো মানুষ, ওর বাবা ভালো মানুষ সাজার অভিনয় করতেছে। সেই নলকূপের চোখগুলো তোমার হিপনোটাইজ করেছে, কিন্তু তুমি বুঝতেই পারছো না। তোমার মনে হচ্ছে ওই চোখগুলো তোমার কাছে সাহায্য চাচ্ছে, আর তুমি সাহায্য করতেছো। অবশ্যই তোমার এটা ভুল ধারণা, তোমাকে ওরা ব্যবহার করতেছে। জানি বিশ্বাস করবে না, কিন্তু তুমি চাইলে একটি জিনিস করতে পারো। কি জিনিস? তোমার বউ বলতে মিম তো বর্তমানে বাড়িতেই আছে, তাই নয় কি? হ্যাঁ। তুমি এখন শিমুল ফুলটি বাসায় নিয়ে যাবে এবং মিমের সামনেই নষ্ট করে ফেলবে। এইটা কেন করব? করলেই দেখতে পারবে আসল কাহিনী। চিন্তা করিও না, তোমার সঙ্গে আমি থাকবো তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, এইসব মিমের কাহিনী নাকি তোমার কাহিনী? হ্যাঁ, জানতাম বিশ্বাস করবে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো। আমি এতটাই পাগল নই এই শিমুল ফুল হাতে পেয়ে আবার নষ্ট করব। এই ফুলের জন্য আমার শরীর থেকে অর্ধেক রক্ত নেওয়া হয়েছে, আর এই ফুল আমি নষ্ট করব? কখনোই না। তুমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছ, যার মাসুল তোমাকেই দিতে হবে। শোনো ইদিকা, তোমার সঙ্গে এত কথা বলতে পারবো না। তুমি যতই চেষ্টা করো, আমি আমার মত থেকে কখনোই আলাদা হব না। এর চেয়ে তুমি তোমার সঠিক পথটি দেখতে পারো। ও, ঠিক আছে। তুমি যখন বুঝতেই পারছো না, তাহলে কি আর করার? হ্যাঁ, সেটাই। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, এইটাই ভালো হবে। ইদিকা বলে,
শোনো, আমি তোমাকে বিয়ে করে ঘর বাঁধতে চাই, প্লিজ আমাকে গ্রহণ করো। একদম বাজে কথা আমি শুনতে চাই না। আল্লাহ হাফেজ, ভালো থাকিও। কথাটি বলেই আশিক সেই শিমুল ফুলটি নিয়ে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 30 মিনিট পরে আশিক বাড়ির সামনে চলে আসে। মোবাইলটি বের করেই দেখে রাত 3টা বাজে, কিন্তু তার ঘরের বাতিটি এখন পর্যন্ত জ্বলতেছে। তাই কৌতূহল হয়ে বাড়িতে প্রবেশ করতেই মিম দরজার সামনে থেকে বলে ওঠে, কই ছিলে এত রাত পর্যন্ত? আমি তোমার জন্য সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছি। ও তাই? হ্যাঁ, কিন্তু তুমি কোথায় ছিলে? বাইরে ছিলাম। আচ্ছা, একটি কথা জিজ্ঞেস করতে পারি তোমাকে? হ্যাঁ করো। আমি আগে একটু দেরিতে আসলেই ফোনের উপরে ফোন দিতে, কিন্তু এখন কেন জানি দিচ্ছ না? আমি যত রাতেই ফিরি না কেন? আরে পাগল, তোমার স্বাধীনতা আছে না? আমি চাই না ওইটা তোমার নষ্ট হোক। আমি চাই আমার স্বামী স্বাধীনভাবে ঘোরাফেরা করুক। ও শোনো, তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করবে, আমি বারণ করব না। কি, তুমি এমন ছিলে না? এখন তোমার অনেক পরিবর্তন। আচ্ছা আশিক, এইসব বাদ দাও, বলো ব্যাগের মধ্যে কি এনেছো? আরে তেমন কিছু না, একটি শিমুল ফুল নিয়ে এসেছি। কি, শিমুল ফুল নিয়ে এসেছো? এই ফুল তো আমার ফেভারিট ফুল। জান, দাও না ফুলটি আমাকে, আমি যত্ন করে রেখে দিই। আরে না, এই ফুলে কোনো সুবাস নেই, এই ফুল তুমি নিও না। আরে দাও না প্লিজ আশিক, সরি। তো গায়েস, পরবর্তী পার্টে একটা টুইস্ট আসবে। তো যারা যারা পরবর্তী পার্ট দেখতে চান তো একটু বেশি বেশি কমেন্ট করুন, আর ভিডিওতে একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দেন। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানায়েন।